হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না করব উচ্ছে দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এখন ভাজা হচ্ছে। ভালো করে এখানে ভেজে রেখে দিয়েছি। এখানে চিংড়ি মাছও আছে, আবার মাথাও আছে। আমাদের ঘরে এটা উচ্ছে দিয়ে রান্না হয়, চিংড়ি মাছ ওর মাথা। আর এখানে উচ্ছে, আলু, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে কেটে নিয়েছি। আর এখানে জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার ওই চিংড়ি মাছটা যে ভাজলাম ওই তেলেই দিয়ে দিলাম। এই রান্নাটা হয় 10 মিনিটের মধ্যে, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও লাগে দারুণ। গরম ভাত দিয়ে যদি এরকম উচ্ছে, আলু, বেগুন, চিংড়ি মাছের তরকারি থাকে আর সাথে থাকে যদি ডাল, ব্যাস আর কি লাগে। তো এবার উচ্ছে, আলু, বেগুন, পেঁয়াজ ভালো করে এখন নাড়াচাড়া দেবো। একটু ওপর থেকে নুন হলুদ দিয়ে দেবো। এই রান্নাটাতে আমি বেশি কিছু মশলা ব্যবহার করব না, ওই নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো হতেই হয়ে যাবে। এইটা আমার মশলার দানি। এতে আমি জিরে গুঁড়ো দিলাম না, শুধু নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর উচ্ছে। নুন হলুদ লঙ্কা গুঁড়ো এই তিনটেই। আর এই যে সবজিপাতির মধ্যে উচ্ছে, আলু, বেগুন আর পেঁয়াজ আর দুটো চেরা কাঁচা লঙ্কা ছিল। ব্যাস ভালো করে মশলার সাথে এবার মেশানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। আর হয়ে আসলে তখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই যে এবার জল দিয়ে দিলাম। এই রান্নাটা আমাদের ঘরে খেতে আমার ছেলে ছাড়া সবাই ভালোবাসে, কিন্তু আমার ছেলের কাছে এই উচ্ছে চিংড়ি বাবা এটা আবার কি, একদমই সে ভালোবাসে না। তাও একটু একটু দেওয়ার চেষ্টা করি যে বাবু খাও, কিন্তু উচ্ছেটাকে সে বাদ দিয়েই খায় আর কি। এই যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম আর ওই মাথাটাও দিয়ে দিলাম, মাথা ভাজা। একদিন তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মাথার বড়া, ওটাও হয় চালের গুঁড়ি দিয়ে। একদিন তোমাদের সাথে সেটাও শেয়ার করব আমার ভিডিওতে। তো এই যে একটু 5 থেকে 8 মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দেওয়া থাক, তার মধ্যেই হয়ে যাবে। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম। এই যে রেডি হয়ে গেছে। বেশি ঝোল ঝোল করবো না, যেহেতু এটা উচ্ছে দিয়ে চিংড়ি মাছ, একটু রসা রসা থাকবে, একটু শুকনো শুকনো থাকবে। আর ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর উচ্ছেটা যেহেতু আমি এইরকম ছোট ছোট করে কেটেছি, তো তাড়াতাড়ি সিদ্ধও হয়ে গেছে। আর বেগুনটাও হয়ে গেছে সিদ্ধ। এবার নামিয়ে দেবো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চ্যানেলটি। কমেন্ট সেকশনে জানিও কে কোথা থেকে দেখো আমার ভিডিও। আমার খুব ভালো লাগে, আমি তাদের কমেন্ট সেকশানে রিপ্লাই দেবো। এই যে হয়ে গেছে আমার উচ্ছে চিংড়ি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে যেও। এই উচ্ছে চিংড়ি আর ভাত যদি থাকে আর কিছু সাথে লাগে না। আজকের মতো এখানেই শেষ করলাম। বাই।